আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা লেখার সুন্দর করার 7টি কৌশল। তো কিভাবে বাংলা লেখা হাতের লেখা সুন্দর করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার 1, প্রথমে আপনি লেখায় মাত্রা ও লাইন সোজা করতে হবে। আর প্রয়োজন পড়লে বাংলা খাতায় লিখতে হবে, তাহলে হাতের লেখাটা অনেক সুন্দর হবে আর লাইনটা সোজাও হবে। আশা করি বুঝতে পারছেন। তো আমি সেগুলোকে লিখে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি লিখে বোঝাচ্ছি। আর নাম্বার 2, লেখাগুলো একটু চেপে লিখতে হবে। আসলে চেপে লিখলে লেখাটা অনেক সুন্দর হয়। তারপর নাম্বার 3, লম্বাটে আকারে লিখতে হবে। বা লিখতে পারেন। আর নাম্বার 4, বানান সঠিক বা সতর্কতার সাথে লিখতে হবে। বানান ভুল হলে কিন্তু হাতের লেখাগুলো কাটাকাটি হলে অনেক খারাপ হয়ে যায়। আর কাটাকাটি হলে লেখাগুলো তখন দেখতে অনেক খারাপ লাগে। সুতরাং আপনি সতর্ক হন। তারপর নাম্বার 5, আসলে বাংলা লেখা ভালো করতে গেলে আমি আমার কথাটাই বলি। আমার বান্ধবীর লেখাগুলো অনেক সুন্দর ছিল। তো তার রুল আমার হচ্ছে আগে ছিল আর আমার পরে ছিল। কারণ আমি বেশি পারতাম, তো তার লেখাগুলো অনেক সুন্দর ছিল। তো আমি কি করতাম, তার লেখাগুলো একটা পেজে নিয়ে নিতাম, তারপর তার লেখা দেখে লিখে আমার লেখাগুলো হাতে ওর মতনই সেম হতে লাগলো। তো এখানে 5 নম্বরে বলা হয়েছে, যাদের লেখাগুলো সুন্দর তাদের লেখা দেখে লিখতে পারেন, সুন্দর করতে পারেন। তো এভাবে আমি এর আগেও ট্রাই করেছি। আপনারাও ট্রাই করতে পারেন যাদের বাংলা হাতের লেখা অসুন্দর। তো আমিও তার মতো সুন্দর করে লিখতে পারতাম। তো নাম্বার 6 হচ্ছে ধীরে অনুশীলন করা। ধীরে লিখতে হবে, তাহলে লেখাটা অনেক সুন্দর হবে। তারপর দিনে কমপক্ষে 2 ঘন্টা করে হাতের লেখা লিখতে হবে। এভাবে 15 দিন যদি লিখেন, আপনার হাতের লেখা একাধারে যদি লিখতে থাকেন, তাহলে হাতের লেখা অনেক সুন্দর হবে। আশা করি ভালোভাবে বুঝতে পারছেন। আর আমি সেটা বোঝার জন্য ভালোভাবে আমি লিখে দেখাচ্ছি। তারপর নাম্বার 6 হলো, এবার নাম্বার 7। এখানে লিখছি গ্যাস্ট্রিকের ওষুধ, যখন খাওয়ার কোনো নিয়ম নাই, গ্যাস্ট্রিকের বড়ি বলতেছি এটে। গ্যাস্ট্রিকের বড়ি যখনই ধরেন আমার পেটের প্রবলেম হয়, তখনই গ্যাস্ট্রিকের ওষুধ খাই। পেটের প্রবলেম হওয়ার কোনো সময় নাই। সেরকম গ্যাস্ট্রিকের বড়ির মতো সারাটা জীবন কমপক্ষে অনুশীলন করতে হবে বাংলা হাতের লেখাগুলো। তাহলে এভাবে চলতে থাকলে আপনার হাতের লেখা সুন্দর হতে থাকবে। আর যদি বলেন যে থেমে যাব, তাহলে লেখা কিন্তু ভালো হবে না। তো গ্যাস্ট্রিকের ওষুধের মতো আপনাকে সারা জীবন চালিয়ে যেতে হবে, অর্থাৎ লিখতে হবে। আর লেখা অভ্যাস যদি ভুলে যাও, তাহলে আস্তে আস্তে হাতের লেখাগুলো অসুন্দর হতে লাগবে। তো এই তো 7 নাম্বার হয়ে গেল। তো আমি আপনাদেরকে আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি।
আশা করি ভিডিওটিতে আমার ভালো থেকো, সুস্থ অনেক থেকো। উপকার হবে। পরবর্তী ভিডিও আর দেখার আমন্ত্রণ আজকে রইলো। এই ভিডিওটি এ ধন্যবাদ। পর্যন্ত। আল্লাহ হাফেজ।